উত্তর বাহিনী দ্বারকা নদীর পূর্ব পারে অতীতের চণ্ডীপুর আজ হয়েছে তারাপীঠ। কারোর কারোর মতে 51 পীঠের এক পীঠ। তবে সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় এটি সতীপীঠ নয়, মহাপীঠ তথা শক্তিপীঠ বলে খ্যাত এই তারাপীঠ। আমরা গত 11ই ডিসেম্বর শিয়ালদা থেকে সকাল 7টা 20 মা তারা এক্সপ্রেসে চড়ে পৌঁছাই তারাপীঠ রোড এবং সেখান থেকে 30 টাকা ভাড়ায় অটোতে আমরা পৌঁছাই তারাপীঠ। এছাড়াও রামপুরহাট থেকেও আপনারা তারাপীঠে আসতে পারেন। সেখানে অটো ভাড়া 40 থেকে 50, একটু দরদাম করে নিতে হবে। এর মধ্যে আপনারা গাড়ি করে তারাপীঠে পৌঁছাতে পারবেন। মা তারা এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কিছু ট্রেন আছে যেগুলি রোজ শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে রামপুরহাট পৌঁছায়। আমি সেই ট্রেন এবং তাদের টাইমিং এখানে দিয়ে দিলাম। আমরা তারাপীঠ রোড স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা তারাপীঠে যাব। চলুন দেখতে থাকি। আমরা তারাপীঠে চলে এসেছি। তো এখান দিয়ে এখন আমরা যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। এখানে আপনারা প্রচুর হোটেল পাবেন, হোটেলের কোনো অভাব নেই, অনেক হোটেল আছে। তো চলুন, আমরা এখনো হোটেল নিইনি, আমরা দেখছি হোটেলটা নেওয়া যায়। তো আপনাদের তারপর দেখাচ্ছি। আমরা তারাপীঠে হোটেল নিয়েছি। তো আপনাদের আগে ঘরটা দেখাই। এই হচ্ছে ঘর। টিভি আছে, আলমারি আছে, খাট যা আছে, দুজন ভালো করেই শুতে পারবে, 3 জনও শুতে পারবে যদি ফ্যামিলি আসে। একটা আয়না আছে, বাথরুম যেরকম হয় নর্মাল, ভালোই। গিজার আছে। আর সবথেকে ভালো হচ্ছে গিয়ে এই সামনেই হচ্ছে গিয়ে মন্দির। এখান থেকে মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে ভিড় লাইন একদম মন্দিরের গায়ে। এই নিয়েছি। হোটেলের নাম হচ্ছে দুর্গাপদ ভবন। আমি এই দুর্গাপদ ভবন নাম্বারটা নোট করে নিতে পারেন, আপনারা আসলে ফোন করে নিতে পারেন। তো এই আমরা এখন পুজো দিতে ঢুকলাম, স্নান করে ডালা নিয়ে নিয়েছি। তো যাচ্ছি এখন। বেশি না, হ্যাঁ রাত্রি হয়ে যাবে। আমি সামনে আছি। মালা দেবো দাদা, মালা ভিডিও কল আমাকে এটাকে বলে জীবিত কুকুর। কথিত আছে
এইখানে নাকি কাটা মাছ ধুলে নাকি সেটা নাকি জ্যান্ত রয়েছে। যাই হোক, তো এই লাইন বেয়ে আমরা এখন যাবো পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবেই দিলাম পুজোটা। যাই হোক, মন্দিরের ভেতরের গর্ভগৃহের ছবিটা দেখাতে পারলাম না। গর্ভগৃহে গেলাম, খুব ভালো লাগলো, খুব ভালোভাবেই পুজোটা দিলাম। যাই হোক, কাজু বাগান ছিল, পুরো কাজু বাগান। এখন এটা কাজু গাছ, ওইগুলো যত দেখছেন দাঁড়িয়ে আছে সব কাজু গাছ, যত দেখছেন সব একই কাজ, কাজু গাছ। গাছ কেটে ফেলেছে কেন? কাজু গাছ মানে 4-5 সকালে পুড়ে তাই ওটা বাগান ছিল, এই যে দেখছেন না এগুলো সব কাজু বাগান। আমরা এখন আসলাম মৌলাক্ষা মন্দির। তো যাই দেখি কিরকম, আপনাদেরও দেখাবো। আমরা এখন এসেছি বামাতলা। এটা বামদেবের মামার বাড়ি, বামাখাবার মামার বাড়ি এখানে। তো আমরা সেটা দেখতে যাচ্ছি, তো চলুন দেখি। এইখান থেকে খালি পাড়াবো তারাপীঠ, বামদেবের এখন যে বাড়ি ভাঙিয়ে খাচ্ছিল, বাড়িতে কেউ ওকে ঢুকতে দিত না, খোঁজা ফোন্দা হতো, বাড়িতে কেউ ঢুকতে দিত না, কেউ পাত্তাও দিত না। এখন বামদেবকে নিয়ে এখন যে ধর্ম মরম চলছে, ওই দেখুন যান জুতোটা খুলে যান, বামদেবের হাতে যে ত্রিশূল,
শুনেছিলেন তো যে মা শ্রাদ্ধর সময় বন্দি কেটেছিলেন? ওই দেখুন ওই ত্রিশূলটা মা কালী পাশে, আর ওই বক্সের মধ্যে শাঁখ ভরা আছে। আমাদের গ্রাম থেকে যারা অংশীদার আছে এখন নাতিপুতি ওরা সব এসেছিল নেওয়ার জন্য এটা। আচ্ছা, মানে বামদেবে ঢোকার আগে দেখবেন একটা সংগ্রহশালা খুলেছে একটা নাতি আর কি, বামদেবের পরিণাতি একটা সংগ্রহশালা খুলেছে। বামদেবের যত ঐতিহ্য পুরনো সেগুলো নিয়ে যায় জোরো করে রাখার জন্য। এখান থেকে নিতে এসেছিল, ওরা দেয় নিচ্ছে। ওইটা হচ্ছে অরিজিনাল ত্রিশূল বামদেব, তো মা কালীর পাশে যেটা আছে হাতে। এটা বামাখ্যাপার অরিজিনাল ত্রিশূল। ওই ওই বক্সের মধ্যে শাঁখ, ওই বাক্সটা আছে দেখুন, হুম। আমার পাশে একটা বক্স আছে, ওর মধ্যে শাঁখ ভরা আছে একটা। চলে আসছি, আমি চলে গেলাম, তুমি একা আসবি তোমাকে। সেন্টারতে কাজ ছিল আগে, এরকম জঙ্গল ছিল, ওই যে দেখছেন যেরকম ওইরকম জঙ্গল ছিল, সব মিষ্টি মাথায় মাথা। এগুলো সব এখন নতুন হচ্ছে। এগুলো সব কী বলতো, চুন সুরকি, তেঁতুলের আঠা, গুড়, এসব সিমেন্ট না এগুলো। ওইখানে পাটনায় গোলা আছে চেম্বারগুলো, চুন সুরকি কাজে। আগে আগে এরকম টেরাকোটা কাজ করে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখন প্লেন প্লেন। টাকা ভালো আছো? এটা রাজাদের দুর্গা মন্দির, আমার ক্যাটলগে দেখি দুর্গা মন্দির। দুর্গা মন্দির এই জায়গাতে মা আগে সোনাদির সাথে প্রতিমা হয় না, সব ঘটপটে পুজো করলাম। মানে অ্যাকচুয়ালি কলাবো যেটা পূজা নবপত্রিকা, শহরে যেটা বলে নবপত্রিকা, আমাদের গ্রামে আগে ওটাই ঐতিহ্য ছিল। আমার বাড়ি দুর্গা পূজা। আচ্ছা আচ্ছা, আমিও ব্রাহ্মণ ফ্যামিলির। হ্যাঁ, একটা কালী মন্দির হচ্ছে নবপত্রিকা। এদিকে অনেক জায়গায় আমাদের মূর্তি সমস্ত সমস্ত বলি থেকে সমস্ত কিছু লাগে নবপত্রিকা মায়ের। ওই মায়ের মোট লাগিয়ে কলাবো। হ্যাঁ, এটা সব শিব মন্দির। এটা টেরাকোটার কাজ আপনার। এটা আপনার রাম রাবণের যুদ্ধ দেখুন ভালো করে লক্ষ্য করে, 10 মাথা রাবণ, রাম লক্ষ্মণ হনুমান, আর প্রবল যুদ্ধ হয়েছে। নিচে তারকারা খুশি, এদিকে নৌকা বিলাস, ভগবান কৃষ্ণ নৌকা বিলাস করেছে, রাধা কৃষ্ণ মিলন, ভগবান বিষ্ণু 10 অবতার, বকাসুরবধ, সমস্ত রামায়ণ মহাভারতের স্টোরি, বুঝলেন? হ্যাঁ, প্লেন একদম। হ্যাঁ, আচ্ছা এইদিকে আসুন, কাকু এইদিকে আসুন। নৌকা বিলাস, রাধা কৃষ্ণ মিলন। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো গাদা বন্দুক দেখুন, রাজতন্ত্র ঘোড়া হাতে চলবে। ঠিক আছে, দেখুন ভালো করে। এটা হচ্ছে বকাসুরবধ। এই দেখুন আদিবাসী কালচার, পালকিত করে বিয়ে ছিল, নিচে কুকুর হাতে লাঠি, আদিবাসী কালচার। ওটা সাঁওতালের ভাবে যে মূল্যায়ন করছে, তখন পালকিতে বিয়ার প্রচলন। বঙ্কিমচন্দ্র আমলে দেখছে পালকিতে বিয়ে আসে, রায়বেশা নাচ দিয়েছে যখন, বঙ্কিমচন্দ্র আমল কথা বলছিলাম না। আচ্ছা, এই দেখুন 7 তারিখ দিয়ে আছে 1724 খ্রিস্টাব্দে। দেখুন এইটা এইটা দেখুন, এইটা হ্যাঁ 500-600 বছর আগেকার। এইটি দেখুন 7 তারিখ 1724 খ্রিস্টাব্দে। দেখুন এই কোণের এদিকে আছে, হ্যাঁ, পালি ভাষায় লেখা 1724। পালি পরবর্তী সমস্ত বাংলা এলো, পরিষ্কার বাংলা এলো। এটা মোটামুটি আজ থেকে 300 বছর আগেকার এই মন্দির। এক সময় তো মন্দির হয় না, আগে বেশি হয়েছে, 500, 600, 700, 1000 বছর আগে মন্দির আছে মসজিদে। এদিকে আসুন, রাজাবাড়ির দিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, রাজাবাড়ি আছে। আগে এই কাস্টমার কি ডিল হচ্ছিল বুঝলেন তো, মানে ওরা দুটো টোটো যাইছিল, 11 জন আছে, 500 টাকা করে সব মানে ফাঁকি আসা মানে ভদ্র রং করি বাবা। আমি সব পছন্দ গায়ের কাজ করেছি, যে ভদ্র ঘরে ছেলে মাথা ফাটা রাখি কাজ করেছি না, হয়তো এইটা হচ্ছে রাজার বাড়ি, বুঝলেন? গোটা এরিয়াটা রাজার বাড়ি এরিয়া। রাজা এখন থাকতেন, রাজা নিজের সঙ্গে বিল্ডিং বাড়ি বানায়, মাটি ঘরে থাকতেন যেমন।
আর রাজা 108টা শিব মন্দির বানিয়েছে, 8টা দুর্গা মন্দির, 8টা কালী মন্দির, 108টা পুকুর জলাশয় তৈরি করেছে। এই জন্য রাজ পরিবারদের বাড়ি এটা। ভদ্ররা কলকাতায় থাকে, বুঝলাম, দুর্গা পূজা কালী পূজা আছে। আচ্ছা, দুর্গা পূজা কালী পূজা আপনার আছে, রাজার পরিবারটা কাজে রাজ পরিবার। আর এইটা দেখুন সব থেকে বড় মন্দির গ্রামের মধ্যে, টেরাকোটার কাজ আছে। ওই দূরেরটা? হ্যাঁ, ওই রুচিত নিত্য সেবা পুজো হয়, পুজো পাঠ আমি যখন করি, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, আমিও ব্রাহ্মণ। হ্যাঁ, আচ্ছা। আপনার টাইটেল? মুখার্জি। বাহ, ভেরি গুড। তা আমরা একই ব্রাহ্মণ এসে ব্রাহ্মণ করছি, আর কি বলতে হবে না। এটা রাজার পরিবারদের বাড়ি, এটা শিব মন্দির, এটা আপনার কালী মন্দির, এটা শিব মন্দির, এটা আপনার দুর্গা মন্দির। এই মন্দিরে দেখুন, দেখিয়ে দিচ্ছে আপনাদের, দর্শন করুন এসে যখন। এটা নিত্য পুজো সেবা হয় আপনার। এটা কালী মন্দির, এটা কালী মন্দির, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সবচেয়ে বড় মন্দির গ্রামের মধ্যে। জয় শিব শম্ভু শঙ্কর ভগবান। দেখুন জানলা বানাই দেন, অন্ধকারখানি আছে, দর্শন করবে। একজনের ঢুকতে হবে, যত পুরোনো মন্দির আছে একজনের ঢুকতে হবে। বুঝলেন, মাথা নাড়াবেন। আর যদি মনে হয় দিতে পারেন, বাবা বাবা মহাদেব। জয় শিব শম্ভু। বসন্ত রায়, রাজা বসন্ত রায়। এটা শিব মন্দির আছে। এগুলো সব কত সালের? এগুলো এই সমস্ত 4 তারিখটা আপনার পালি ভাষা লেখা আছে, বলা মুশকিল, পড়তে পারবেন না। তিনটে প্যাটার্ন। সবই শিবলিঙ্গের পুজো হয়। ওইটা হচ্ছে কোন রকম প্যাটার্ন, ডিজাইনটা আলাদা, আর এটা কোনো আর একটা ডিজাইনের মন্দিরে দেখুন। এটা কোন রকম প্যাটার্ন, আর এটা কালী মন্দির, ওটা দুর্গা মন্দির, ওটা দুর্গা মন্দির, দুর্গা মন্দির। এটা কালী মন্দির, আর এটা শিব মন্দির লাস্ট রাজা রাজা। দেখুন ওটা মাথাটা প্যাটার্ন টাইপের করেছে, হালকা টাচিং। তোমার নামটা একটু? আমার নাম বিপুল মণ্ডল। আপনারা যদি মূলটি গ্রামে আসেন, তাহলে যেনার নাম বললাম রমেশ চ্যাটার্জি, উনি খুব ভালো একজন গাইড। আমাদের এখানে খুব ভালোভাবে আমাদের জায়গাটা দেখিয়ে দিলেন। আর আমাদের যে দাদা বিপুল মণ্ডল, ওনার ফোন নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে গিয়ে। এখানে খুব ভালোভাবে, উনিও খুব ভালোভাবে আমাদের ঘোরাচ্ছেন, খুব ভালো গাইড করছেন আমাদের। তো আপনারা আসবেন, ওনাকে ফোন করে নেবেন, তারাপীঠে আসলেই ওনাকে ফোনে পেয়ে যাবেন। তো চলুন পরের জিনিসগুলো দেখাতে থাকি। আমি দেখেছি রাস্তা দিকে দেখা মোবাইলগুলো অফ করে দেন, কিছু ক্যামেরার আন্ডার রয়েছেন তো তারাপীঠে আমাদের সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি একটু শ্মশানটা দেখব, আর এখান থেকে যাবো মুন্ডমালিনী তলা। তারপর আজকে আমাদের প্ল্যান, এরপর আমাদের প্ল্যান আছে নলহাটি যাওয়ার। নলহাটিশ্বরী কালী মন্দির, যেটা আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। বলা হয় মায়ের নলি পড়েছিল, সেই কারণে ওটাকে বলা হয় নলহাটেশ্বরী। তো চলুন আগে আপনাদের এখানে মহাশ্মশানটা, তারাপীঠের মহাশ্মশানটাকে আপনাদের দেখাই, তারপর মুন্ডমালিনী তলা দেখাই। আমরা ঢুকে
ঢুকছি তারাপীঠ মহাশ্মশানে। এটা বামাখ্যাপা বাবার সমাধি মন্দির। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। বশিষ্ঠ ও বামাদেব এখানেই সিদ্ধিলাভ করেছেন, বশিষ্ঠদেব এবং বামাদেব। Hoje tá lá pra ওপারটা হচ্ছে দ্বারকা নদী, দ্বারকা নদ। তো এপাশ দিয়ে গেট তো বন্ধ দেখছি। যাই হোক, খেতে হবে না। এই হচ্ছে তারাপীঠে ঢোকার গেট, লেখা রয়েছে তারা মা সরণী। এখান থেকে বয়ে চলেছে দ্বারকা নদ। আর এখন আমরা যাচ্ছি মঙ্গলবাড়ি তলা। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছিস?
এই সাইড দিয়ে চলে গেছে দ্বারকা নদ। এই হচ্ছে দ্বারকা নদ। দ্বারকা নদীর জল কমে গেছে। এটাই তারাপীঠের একমাত্র নদী, দ্বারকা নদী। আমরা এখন নলহাটির উদ্দেশ্যে যাচ্ছি। রামপুরহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। যাওয়ার লোকাল গাড়ি 1B প্ল্যাটফর্ম থেকে এখনই ছাড়বে। 03 রামপুরহাট প্যাসেঞ্জার নলহাটি 1B চলে প্ল্যাটফর্ম আসলাম। থেকে এখনই ছাড়বে। এখান থেকে যাব নলহাটেশ্বরী। তো চলুন দেখাচ্ছি। এখানে নলহাটি স্টেশনের বাইরে আপনারা অনেক টোটো অটো পেয়ে যাবেন নলহাটেশ্বরী যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে একটা টোটো নেব এখন, দেখি কীরকম কত ভাড়া পড়ে। আমরা এসে গেছি নলহাটেশ্বরী মন্দির। ব্যাগ আছে ও নিজেও নিতে পারবে না, বেশি। এটা হচ্ছে এখানকার মাজার। এই মাজারের উপরে যাচ্ছি। আমাদের ফেরার সময় চলে এসেছে। 4:42 গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা ফিরে যাব হাওড়া। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।